ভারী বৃষ্টি হওয়ায় ফের জল বাড়ছে তিস্তায়। পাহাড়ি নদীগুলোতেও ফের জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাহাড় ও সমতলে ভারী বৃষ্টির কারণে রবিবার সকাল থেকে মাল মহকুমার টটগাঁও বস্তি এলাকায় জল ঢুকতে শুরু করেছে। উত্তর সিকিমের পরিস্থিতির প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। কৌস্তব ভৌমিক রয়েছেন ফোন লাইনে। কৌস্তব, তিস্তা নদীর জলস্তর বাড়ছে গত কয়েকদিন ধরে। এই মুহূর্তে জানতে চাইব কি পরিস্থিতি, কারণ আরো জলস্তর বাড়তে পারে এমনটাই তো আশঙ্কা করা হচ্ছে। দেখো, তিস্তা নদী গতকাল পর্যন্ত কিন্তু একটা স্বাভাবিক জলস্তর অর্থাৎ বিপদসীমার থেকে কিছুটা নিচে ছিল, তবে আজ সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেলাম যে তিস্তা নদীর জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং যে এলাকাগুলির থেকে গতকাল জল নামতে শুরু করেছিল, যেরকম মাল মহকুমা টোটগাঁও বস্তি, সে সমস্ত এলাকা কিন্তু ফের একবার জলমগ্ন হচ্ছে। বিভিন্ন বাড়িতে জল ঢুকতে শুরু করেছে, অর্থাৎ যে তিস্তা নদী যে ফের একবার জলস্ফীতি দেখা যাচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তবে এরই মধ্যে যেটা সব থেকে ভালো খবর সেটা হচ্ছে পাহাড়ে যে বৃষ্টিপাত হচ্ছিল, যেই কারণে তিস্তা নদীর এই পরিস্থিতি হয়েছিল, সেটা কিন্তু এখন নেই। সিকিমে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কমেছে। কাজেই ফের যে গত 3 দিন আগে যে পরিস্থিতি হয়েছিল, বিভিন্ন এলাকায় জলস্ফীতি দেখা দিয়েছিল, অনেক জায়গায় জল ঢুকে গিয়েছিল, সেরকমটা কিন্তু আপাতত হচ্ছে না। তবে এরই মধ্যে একটা বিষয় যেটা আমরা সকাল থেকে জানতে পারলাম যে গাজলদোবার যে তিস্তা ব্যারেজ রয়েছে, সেই ব্যারেজ থেকে কিন্তু দুবার জল ছাড়া হয়েছে, একবার সকাল ভোর 6টায়, একবার সকাল 9টায়, অর্থাৎ মোট 1800 কিউমেক জল ছাড়া হয়েছে। কাজেই সেই জল ব্যারেজের জল যখন ছাড়া হচ্ছে, তখন কিন্তু সেই ব্যারেজ থেকে শুরু করে একদম বাংলাদেশ বর্ডার পর্যন্ত যে তিস্তা নদীর দুপারের অংশ রয়েছে, সেখানে কিন্তু প্লাবনের একটা আশঙ্কা থেকেই যায়। তবে এখনো পর্যন্ত সেরকম কোনো খবর কিন্তু পাওয়া যায়নি। তবে কিন্তু ফের একবার জলমগ্ন, যদি এভাবে বৃষ্টিপাত হতে থাকে, তবে কিন্তু ফের একবার জলমগ্ন হতে পারে ওই এলাকা। একদমই কৌস্তব, অর্থাৎ তিস্তার ভয়ের রূপ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং সাধারণ মানুষজন তারা কিন্তু কিছুটা হলেও স্বস্তিতে, কারণ বিভিন্ন জায়গায় নদীর জলস্তর তা আস্তে আস্তে কমতে শুরু করছে, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। তবে বৃষ্টি যদি আরো হয় তাহলে তিস্তার জল বাড়তে পারে। ধন্যবাদ কৌস্তব। পাহাড়ি নদীগুলিতে ফের জলস্তর বাড়ার আশঙ্কা। উত্তর সিকিমের যে পরিস্থিতি, কারণ সেখানে বেশ কিছু জায়গায় ধস নামার ফলে এখনো পর্যন্ত বহু পর্যটক যেভাবে আটকে রয়েছেন, বিভিন্ন জায়গায় জাতীয় সড়কে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়েছে। উত্তর সিকিমের সেই পরিস্থিতির প্রভাব কিছুটা হলেও উত্তরবঙ্গে পড়েছে। বিভিন্ন নদীগুলিতে জলস্তর বেড়েছে। বিভিন্ন গ্রাম, পাহাড়ি এবং সমতলের যে সমস্ত জায়গা, সেখানেও কিন্তু গ্রামে জল ঢুকেছে স্থানীয় এলাকাগুলিতে। তবে বৃষ্টির পরিমাণ যদি বাড়ে তাহলে কিন্তু আবারও নতুন করে জল বাড়তে পারে নদীগুলোতে। তবে বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন। ভারী যদি বৃষ্টি আবারও হয় তবে আবারও জল বাড়তে পারে তিস্তায়, পাহাড়ি নদীগুলোতেও জলস্তর বাড়তে পারে। রবিবার সকাল থেকেই মাল মহকুমার টটগাঁও বস্তি এলাকায় জল ঢুকতে শুরু করেছে। পিনাকি চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। পিনাকি, সে জায়গায় তিস্তা পারে যারা বাসিন্দারা এবং বিভিন্ন জায়গায় পাহাড়ি এবং সমতলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, স্বাভাবিক কি হচ্ছে ধীরে ধীরে পরিস্থিতি? প্রশাসন কতটা সতর্ক এ বিষয়ে? দেখো, ইতিমধ্যেই আগামী আরো 3 দিন এই আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, দার্জিলিং এই সমস্ত জায়গাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টিপাতের বিষয়ে। ফলে অবস্থা আরো অবনতিরই আশঙ্কা রয়েছে, কারণ ইতিমধ্যে জানিয়ে রাখি, আলিপুরদুয়ার ফালাকাটার মধ্যে 31টি জাতীয় সড়কে বুড়ি তোরসা নদীর ডাইভারশন ডুবে যাওয়াতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলা শহরের সঙ্গে। চরম বিভ্রাটে পড়েছেন সাধারণ মানুষ। প্রচুর পথ ঘুরে জেলা শহরে যেতে হচ্ছে। আলিপুরদুয়ার থেকে বীরপাড়া কিংবা সংলগ্ন এলাকার বিভিন্ন এই যাত্রীদের, বা আগামীকালই আবার নতুন সপ্তাহের একটি কাজের দিন। ফলে এই যে কয়েকটা দিন ধরে বৃষ্টিপাত চলছিল, তাতে জলপাইগুড়ি জেলা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, দার্জিলিং ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই পরিমাণে ক্ষতি কিন্তু আলিপুরদুয়ারে নেমে আসেনি। কিন্তু গত রাতের বৃষ্টির পরে এই আলিপুরদুয়ারেও কিন্তু অবনতি হতে শুরু করেছে, কারণ আমরা সবাই জানি আলিপুরদুয়ারের ওপর দিয়ে যে নদীগুলো, সেগুলো ভুটান পাহাড় থেকে নেমে এসেছে। যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ভুটানেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছে সিকিমের মতো। ফলে অবস্থা যে আরো অবনতি ঘটতে পারে, সেই আশঙ্কা রয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। একদমই। এবং সে জায়গায় পিনাকি, যে সমস্ত নদীগুলোতে জল বাড়ছে, গ্রামগুলিতে আবার নতুন করে কি জল ঢোকার আশঙ্কা রয়েছে কোনোভাবে? যেখানে যেখানে বাঁধ রয়েছে, নদী বাঁধ, সেই জায়গাগুলোও কি পরিস্থিতি? হ্যাঁ, নদী বাঁধ যে সমস্ত জায়গাগুলোতে রয়েছে, সেই বাঁধ কিন্তু বেশ ভালোই ক্ষতিগ্রস্ত, যার ফলে এই অল্প সময়ের মধ্যে নির্বাচন চললো একটা দীর্ঘ নির্ঘণ্ট ধরে। ফলে প্রশাসনের পক্ষ থেকে কোনো কাজই করা সম্ভব হয়নি। সেই জায়গাটা দিয়ে কিন্তু রাজ্য সরকার বারবার করে বলে আসছিলেন
যে এই ধরনের একটা বড় নির্বাচনী প্রক্রিয়া কিন্তু ব্যাঘাত ঘটিয়েছে এই বাঁধ মেরামতি বা নদীগুলোর ড্রেজিং করার ক্ষেত্রে, যার ফলে হঠাৎ করেই এই নির্বাচন মিটতেই বৃষ্টি নেমে যাওয়াতে পরিস্থিতি কিন্তু আরো অবনতি হয়েছে ভাস্বতী। পিনাকি, একেবারেই ধন্যবাদ জানাবো, পরিস্থিতির দিকে অবশ্যই নজর রাখো। পিনাকি চক্রবর্তী আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। তোরসা নদীর যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, তোরসা নদীতে জলস্তর বেড়েছে এবং এই জলস্তর বাড়ায় তোরসা নদীর পাড়ের যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু যথেষ্টই আশঙ্কায় রয়েছেন যে এই বিভিন্ন জায়গায় যদি জলস্তর বাড়ে তাহলে কিন্তু পাহাড় বা সমতল নদীর জলস্তর বেড়ে সেই সমস্ত জায়গায় জল ঢুকে যেতে পারে।